ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা বাঘ সংরক্ষণ বা টাইগার প্রজেক্ট বা ব্যাঘ্র প্রকল্প সম্পর্কে আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক বিপন্ন প্রজাতি কাদের বলা হয়। বিপন্ন প্রজাতি হলো সেই সব প্রজাতি বা প্রাণী যারা বিপদের সম্মুখে রয়েছে, যাদের সংখ্যা বর্তমানে অনেক কম এবং যারা ভবিষ্যতে হারিয়ে যেতে পারে আমাদের পৃথিবী থেকে। তাহলে যে সকল প্রজাতি সংকটাপন্ন, পরিবেশ থেকে অতি দ্রুত হারিয়ে যাওয়ার পথে, যাদের অদূর ভবিষ্যতে বিলুপ্তির সম্ভাবনা আছে এবং যাদের সংরক্ষণ একান্তভাবে আবশ্যক, তাদের বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার্ড স্পিসিস বলে। যেমন বাঘ, একশৃঙ্গ গন্ডার, হিমালয়ান স্যালামেন্ডার, রেড পান্ডা, গাঙ্গেয় শুশুক, যাকে গাঙ্গেয় ডলফিনও বলা হয়, শকুন প্রভৃতি। এবার আমরা বাঘ সংরক্ষণ সম্পর্কে আলোচনা করব। আমরা সবাই জানি বাঘ ভারতবর্ষের জাতীয় পশু। বিংশ শতাব্দীর শুরুতে এদেশের বাঘের পপুলেশন অর্থাৎ সংখ্যা প্রায় 40,000 ছিল, কিন্তু 2014 সালে প্রাণীটির সংখ্যা এসে দাঁড়ায় মাত্র 2226-এ। অর্থাৎ বাঘের সংখ্যা অনেক কমে যায়। এবার এই কমে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। যেমন তাহলে বাঘের সংখ্যা হ্রাস হওয়ার কারণগুলো হলো মানুষের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি, শিল্প, নগরায়ন বাড়ছে। এর ফলে বনাঞ্চল অর্থাৎ বনভূমি ক্রমাগত ধ্বংস হচ্ছে ও বাঘের স্বাভাবিক বাসস্থান হ্রাস পাচ্ছে। বাঘের চামড়া শৌখিন বস্তু হিসাবে ব্যবহৃত হয়। এছাড়াও বাঘের হাড়, চোখ, দাঁত প্রভৃতিরও ব্যাপক চাহিদা থাকায় নির্বিচারে বাঘ হত্যা করা হয়। অর্থাৎ বাঘ প্রতিনিয়ত চোরা শিকারের সম্মুখীন হচ্ছে। এছাড়াও প্রজনন সঙ্গীর অভাবে বাঘের প্রজনন হার হ্রাস পেয়েছে ও বাঘের সংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। তাহলে এই বাঘ সংরক্ষণের প্রচেষ্টার জন্যই আমাদের গড়ে উঠেছে টাইগার প্রজেক্ট, সেটা সম্পর্কে পড়ব। 1972 সালে 1972 ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। এরপর 1973 অর্থাৎ 1973 খ্রিস্টাব্দের 1 এপ্রিল কেন্দ্রীয় সরকারের পরিবেশ মন্ত্রক IUCN WWF এর সহযোগিতায় ভারত সরকারের অধীনস্থ সংস্থা NTCA অর্থাৎ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি প্রজেক্ট টাইগার বা ব্যাঘ্র প্রকল্প চালু করে। এর মাধ্যমেই ভারতবর্ষে বাঘ সংরক্ষণের প্রচেষ্টার সূত্রপাত ঘটেছিল। তাহলে এই টাইগার প্রজেক্টের মাধ্যমেই সর্বপ্রথম আমাদের দেশে বাঘ সংরক্ষণের প্রচেষ্টা শুরু হয়েছিল। এবার এই বাঘ সংরক্ষণের উপায় কি? বাঘ সংরক্ষণের উপায়গুলো হলো বাঘের বাসস্থান সংরক্ষণ, তার অঞ্চল বৃদ্ধি এবং ইকোলজিক্যাল করিডোর পুনঃস্থাপন, চোরা শিকার নিষিদ্ধ করা, স্ত্রী ও পুরুষ বাঘের সংখ্যার সঠিক অনুপাত রক্ষা এবং নিভৃত প্রজনন ও কৃত্রিম প্রজননের সুবিধা করা, বাঘের খাদ্য প্রাণীর বৈচিত্র্য অর্থাৎ বাঘ যেসব প্রাণীদের উপর খাদ্যের উপর নির্ভরশীল তাদের বৈচিত্র্য ও সংখ্যা বৃদ্ধি, এছাড়াও পর্যাপ্ত মিষ্টি জলের সরবরাহ করা। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বাঘ সংরক্ষণ স্থানের নাম হলো পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনার সুন্দরবন, জলপাইগুড়ি জেলার বক্সা টাইগার রিজার্ভ, উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বন্দিপুর টাইগার রিজার্ভ প্রভৃতি। NTCA এর অধীনে ভারতে মোট টাইগার রিজার্ভের সংখ্যা 58 2025 সাল, যেগুলি ভারতবর্ষের 18টি রাজ্যে বিস্তৃত রয়েছে। তাহলে এই হলো টাইগার প্রজেক্ট, যার ফলে বর্তমানে বাঘের সংখ্যা বিপুল পরিমাণে পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে।